গত 2 দিনের কিছু হাইলাইটেড নিউজ আপনাদের দেখাই। নিউজগুলো পড়তে গেলে আমার নিজেরই খারাপ লাগে। নরসিংদীতে বাবার সামনে থেকে মেয়েরে তুলে নিয়ে যায়, সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সেটা করছে হলো যুব দলের এক নেতা। চাঁদা না দেওয়ায় কৃষকের জমি থেকে 5 লাখ টাকার গাজর লুট করা হয়েছে। এই অভিযোগে 2টা যুবদল কর্মী গ্রেপ্তার। কৃষকের সরিষা ক্ষেত কাইটা ফেলাইছে, এই অভিযোগে অভিযুক্ত হলো যুবদল নেতা। শিক্ষককে পিটায় আহত হাত ভেঙে ফেলছে যুবদল নেতা। কলেজে টিন বিক্রির অভিযোগ 2 ছাত্রদল নেতা বিরুদ্ধে, তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। রাজধানীর হাতির জেলে 6 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করছে ছাত্রদল। চাঁদা না পেয়ে প্রবাসীর মালামাল লুট করলো ছাত্রদল নেতা। চাঁদা না দেওয়ায় সিএনজি স্টেশনে হামলা। চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মাদ্রাসার কাজ বন্ধের অভিযোগ। ঈদে চাল বিতরণ কমিটি নিয়ে বিএনপির 2 গ্রুপের ভিতরে সংঘর্ষ, আহত 15। 7 খুনের মামলার আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক। নারায়ণগঞ্জের উপর ভাই এটা একটু অভিশাপ ভাই, কারণ আগে আসলে একটা ডন, এখন আরেকটা ডন আসতেছে। নারায়ণগঞ্জের মানুষ জীবনে ভালো করতে পারবে না। আর শেষ হয়ে গেছে, হ্যাঁ শেষ হয়ে গেছে, হাইলাইটেড কিছু জিনিস শেষ হয়ে গেছে ভাই। অনেকে বলে শিবিরের বিরুদ্ধে নেগেটিভ নিউজগুলো নিয়ে বলো, জামাতের বিরুদ্ধে বলো, ভাই এর খুঁজতে গেলে আমার দম বের হয়ে যায়। আমি খবরের পাতা উল্টাইলে আমি চোখ পরে খালি খবরের পাতা ভরা থাকে একটা দল নিয়ে, আর আরেকটা দল আমার অনেক রিসার্চ করে বের করতে হয়। তো বের করবো ভাই, শিবিরের অনেক খারাপ নেতাকর্মী আছে, জামাতের অনেক খারাপ নেতাকর্মী আছে। আমি ওদের নেতাকর্মী আমি বলছিলাম, একজনের কমেন্টে রিপ্লাই দিছিলাম যে হ্যাঁ আমি তাদেরটা নিয়ে বের করবো, একটু টাইম দাও। খুঁজতে অনেক টাইম লাগতেছে, বুঝতে পারছো? তোমরা এমন একটা শাসন আমল দেখবা 100 বছরও ভুলতে পারবা না। আর ভুলে লাভ কি, তোমরাই তো এটা বাইছে নিছো।